ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাঁকরাইল গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিশুসহ একই পরিবারের অন্তত 4 জন আহত হয়েছেন। এ ঘটনায় স্বর্ণের চেইন ছিনতাই ও এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক আব্দুস সালামের সঙ্গে প্রতিবেশী আবু সাইদ মিয়া ও তার ছেলে শওকত ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে জমি দখল নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত 20 এপ্রিল বিকেল আনুমানিক 5টার দিকে আব্দুস সালামের ছেলে নোমানুজ্জামান মিয়া নিজস্ব জমিতে নেপিয়ার ঘাস কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা নোমানুজ্জামান মিয়াকে এলোপাথারি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধর করা হয়। এতে রিকু আক্তার, পারভিন আক্তার ও রোহান মিয়া সহ আরও কয়েকজন আহত হন। আমার দেবর শ্বশুরের খেতে গাছ লাগানো কাপড় গেছে, পরে শেষে আবু সাইদের ছেলে আইসা আর ওর নাতি আইসে সে কোথায় ছেলে দুজন আইসে, পরে আমার দেবর হলো গাছ কাটা নিয়ে মারবা লাগছে। পরে আমার ছেলে ধরে গেছে, পরে আমার ছেলের ওদের বাড়ি দেখে নিয়েছে, হাত পেঁচে লাগছে। পরে আমার শাশুড়ি ওদের মারছে, আবার আমি দৌড়ে গেছি, আমার ওদের মাথা গেছে, মাথাতে গাড়ি দিচ্ছে, আপনাকে বাড়ি দিচ্ছে। পরে মায়ের যাই যেমন আসছে, পরে শেষে আমরা হাসপাতাল আসছি, হাসপাতালে গেছি। এখন আমাদের একটা জমি আমরা বন্ধক রাখছি, ওই জমিতে ঘাস লাগাইছি। তো ওই ঘাস কাটতে গেছি, ওইখানকার ওই যে আবু সাইদের ছেলে শওকত, তারপর শওকতের ছেলে, এরা মিলে আমার ওই ঘাসে কাটতে বাধা দিছে। আমি বললাম যে আমাদের জমি আমরা ঘাস কাটবো, আপনি বাধা দেন কেন? এই কথা বলার পরে ও আমাদের বেঞ্চি ছিঁড়ে ফেলাইছে, যে একটা ছিঁড়ে ফেলাইছে। এইখান দিয়ে আবু সাইদের হুকুম দিছে, ওর ছেলে আমার বাড়ি দিছে, আর ওর ছেলের ছেলে যে সে যে আমার খুব দিছে মাথায়, যেখানে কাইটে গেছে সেলাই দিছে। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত আবু সাইদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মায়ের দুই পক্ষের লোকজন খাইছে, তারা মামলা করছে, আমরাও করব, সমস্যা কি? এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রসুল সামদানি আজাদ বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।